আরে বৌমা তুমি কোনো চিন্তাই করো না, তুমি যা কইছো সব কাজ হয়ে যাবো। আর খালি তুমি হুকুম করো আর দেখতে থাকো, যা হইব ভালো হইব। ওই বড় বৌমারে ইচ্ছে মতো টাইট করবো আমি। হইছে আপনি কি না কি করতে পারেন আমার জানা আছে। আরে বৌমা কি যে কইতাছো হইছে কি হইছে? এখনো তো কিছু হয় নাই, কিন্তু এবার হইব, তুমি খালি দেহ। আচ্ছা ঠিক আছে, বড় বৌমা যে কোনো টাইমে আইতে পারে। তোমার আর আমার যদি একসাথে এগুলো কথা কইতে সমস্যা হইব। যাও তুমি তোমার কাম করো, আমি ওষুধটা খাইনি। যাও যাও যাও। ও শিট! মা আপনি এটা কি করেছেন? আরে বুদ্ধু, আমি গিট্টু দেনে মনে হয় তুমি দিছো মনের বলে, এখন আমার কইতাছি। চুপ করেন তো ফালতু মহিলা। আপনি চান না যেন আপনার থেকে আমি দামি শাড়ি পরি, তার জন্য আপনি প্ল্যান করে এই কাজটা করেছেন যেন আমার নতুন শাড়িটা ছিঁড়ে যায়। দেখো বৌমা, কথা বাতা হুশ করে কইও। তোমার শাড়ি তো নে, আমার শাড়ি কিন্তু কম দামি না। এটা তোমারই কাম, এটা আমার কাম না। আইসা আমার শাড়ির দাম দেখাতে, খুলো তো খুলো। খালি পায়ে পাড়া দিয়ে আমার লোকে ঝগড়া করে। হ্যাঁ, আমার কপালে যে একটা ডাইনি শাশুড়ি জুড়ছে কোনো ভাবতেও পারিনি। ছোট বৌমা তুমি কেমন মানুষ কও তো? আমি তোমার এত ভালোবাসি আর তুমি আমার ভালোই বাসো না, সব সময় পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে খালি ঝগড়া করো। কি ব্যাপার? আমি যে বক বক কথা, তুমি কোনো কথাই কও না। বুঝছি তুমি ধর্মঘট করছো, তাই না? তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো তো। ও মা গো, এই যে আমি এমনি বলি মুন্ডে চাইতাছে তোমার চুলটি টাইনা আমি ছিড়ালে। আমার এত সুন্দর চুলটি কুতুরে ছিল। হ্যাঁ, এই যে শাশুড়ি আম্মা, আমি আপনার সাথে এমনি এমনি ঝগড়া করি? এই যে এই খাঁচালোতে আপনি তো আমার ভালো দেখতে পারেন না। আমার চুল যে আপনার চুলের থেকে সিল্কি, সেই জন্য আপনি ইচ্ছা করে বাজায় দেখছেন যে কার চুল বেশি শক্ত, তাই না? চুপ কর। তোর চুলের সাথে আমার চুল সুন্দর বেশি। আমার কতগুলো চুল ছিল গো, এখন আমি কি করি? হ্যাঁ, এই আবারও দাঁড়াইছে। আম্মা মনটা ভালো না, খালি তো ঝগড়াই হয়। চলেন নতুন একটা ছবি নামছে তুফান, ওই ছবিটা দেখে আসি। না, আমি তোমার সঙ্গে কথা কমু না, কারণ তুমি খালি কথায় কথা আমার লোকে ঝগড়া করো। আমার এত ঝগড়া ভালো লাগে না। এখন আবার ছবি দেখার কথা কইতাছো না? যদি এখন আর ছবি দেখবার যাও আবার অনুযায়ী ঝগড়া করো মানুষের সামনে, তখন কি আমার মান সম্মান থাকবো? আম্মা আমি তো আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি তো আপনার ভালোই বাসতে চাই, কিন্তু আপনার ওই বড় বউটা আছে না, ওটা তো আমার দেখতে ইচ্ছা করে না, হিংসা লাগে হিংসে। সত্যি কইছো তো? ওইখানে যা ঝগড়া করবা না? না না আম্মা চলেন না যাই, ওইখানে ঝগড়া করবো না, চলেন। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি। আচ্ছা। চলো। ও মা গো, আমার আটটা বাজে গেল। এই যে যে ভালোবাসতে চাইছি আবারই শুরু করছেন। এই এই হারামির জাত, তুই কি আমার সাথে ঝগড়া করার জন্য জন্ম নিছর? তুই আজকের পরে থেকে আমার চোখের সামনে আইবি না। যদি সামনে আস তাহলে কিন্তু তোর খবর আছে। সব সময় খেলে আমার একটা না একটা ব্যথা দেয়, হয়তো চুল বাঁধে, হয়তো হাত বাঁধে, আসল বাঁধে। যা। আম্মা খালি আপনি আমার দোষ দেন কে? আমি কি আপনার ইচ্ছা করি এসব করি? হ্যাঁ আমি করি। খালি আমার দোষ কিসের জন্য দিবেন? আমি ভালোবেসে আপনার তুফান ছবিটা দেখতে নিয়ে যেতে চাইলাম, আর আপনি এখন বলতেছেন যে আপনার আমি হাত বাঁধেছি, তাই না? আম্মা শুনেন, শুধু শুধু পায়ে পা রেখে ঝগড়া করতে আসবেন না। বাবা, আমার আঙুল দিলে কথা। এই আসো বাবা, তুই আমার আঙুল দিলে কথা কইছ কে? হ্যাঁ, তোমরা দুজন কি শুরু করলে? যখন তখন খালি ঝগড়া আর ঝগড়া। দেখোস না তোর ছোট ভাইয়ের বউ খালি আমার সঙ্গে সবসময় ঝগড়াই করে, আর একটা না একটা আমার ব্যথা দেয়। তুই কিছু কস না কে? হ্যাঁ, ও কি করবো? ওর তো করার কিছু নাই, কারণ ওর বউয়ের তো দোষ নাই, দোষ তো আরেকজনের। তোমরা মধ্যে যত ঝগড়া বাজাই দেয় সব আমার বউ বাজাই দেয়, সব নাড়া হইতেছে ওই। কি কইতেছস? হ্যাঁ, বড় বউ আর তো আমি দেখি না, কেমনে ঝগড়া বাজাই দিব? আর ও বেচারিটা নেমাই কত কিছু কয়, কিছুই কয় না। তোমার কথা হইনা মনে হইতেছে আমার বউ একবারে দুধে দোয়া তুলসী পাতা, এত ভালো মনে করো না। ওরে তো আমি চিনি, খারাও ডাকতাছি। তিশা, তিশা। কি ব্যাপার, ডেকেছো আমাকে? হ্যাঁ, আম্মা আর ছোট বউ ঝগড়া করে কে? ওনারা ঝগড়া করে কেন সেটা কি আমি জানি নাকি? তুমি কিছুই জানো না। সত্যি কথাটা কব নাকি কান পেঁচা একটা আমার মুখ? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না, কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। হ্যাঁ, শয়তানের মতো মিঠাই লাগাই দিয়ে চুপ করে নিউট্রালে যায় বসে থাকো, ওদের মধ্যে ঝগড়া হয় আর বয়ে বয়ে তামসা দেখো তুমি না? শিশির তুমি এসব কি বলছো? আমি ওনাদের ভিতরে কিভাবে ঝগড়া লাগালাম? তিশা, তোমার গায়ে আমার হাত তোলার আগে সবকিছু সত্যি করে কওকাতেছি। তুমি কি ভাবছো কিছুই জানি না? আমি আর শুভ কিন্তু নিশ্চয়ই সবকিছু দেখছি। একটু আগে তুমি আম্মা আর ছোট বউয়ের হাত বাঁধছো, খালি তাই না, তুমি তাকে চুল বাঁধছো, কাপড়ের আসল বাঁধে দিছো। এগুলা কেন করো সেগার যাও কাটাছি। হ্যাঁ হ্যাঁ এটা আমি করছি, আর এই অপরাধে তুমি আমারে যেই শাস্তি দিবা
সেই শাস্তি আমি মাথা পাইতা নিমু। তবে তার আগে আমার কথাটা শোনো। তোমার এই মা আর ছোট ভাইয়ের বউ মিলে আমার সাথে যে ষড়যন্ত্র করছে সেটা কি একবার জানার চেষ্টা করছো? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি কখনো মায়ের শাশুড়ি হিসাবে দেখি নাই, সব সময় আমার মায়ের মতো দেখছিলাম। আর সেই মা আমার সাথে পায়ে পাড়া দিয়ে সবসময় ঝগড়া করছে, ছোট বউয়ের লগে ষড়যন্ত্র কইরা সবসময় আমার নামে বদনাম কইছে। তুমি তো একবার আমার কথা বিশ্বাস করো নাই, আমারে কখনো শেখাও নাই যে আমার সাথে কি ঘটনা ঘটতেছে। আমারে ঠিক মতো খাইতে দেয় না, আমারে ভালো একটা শাড়িও পরতে দেয় না। আমার শ্বাস গাছ দেখা এই যে তোমার ছোট ভাইয়ের বউ হিংসা করে সব সময়। তুমি খালি মিথ্যা মিথ্যা অপবাদ শুন না আমার লগে ঝগড়া করো, কেন করো? হ্যাঁ, সি 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 মা, সি তুমি এত জঘন্য, এত নিচে নামতে পারো মা? তোমার তো পুত্রবধূ মা, এর মতো। আমারে খালি দোষ দেয় সবাই, আমি কি করব গো? এই যে সব নষ্টের মূল হয়েছে ছোট বউ। আমারে সব সময় খালি পাম পট্টি দিয়ে দিয়ে বড় বউয়ের নামে কান পরা দিয়ে আমারে এরকম করছে। আমি আসলে বড় বউয়ের খুব ভালোবাসি, কিন্তু ছোট বৌমা হিংসা করে দেখে আমার হের কাছে যাইতে চাই। আজকে পরে থেকে আমার বড় বৌমারে আমি আদর করবো, ভালোবাসবো, আর সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবো। বড় বৌমা তুমি আমার মাফ করে দাও, আর আমি এইরকম করবো না, ছোট বউ কথা বলবো না। মাফ করে দাও তুমি। তোমার একটা কথা কই, একজনে কান পরা দিব আর শুনবা না। যেই পর্যন্ত তোমরা নিজেরা মিলেমিশে না থাকবা আর তুমি পুত্রবধূ করে মেয়ে হিসাবে না মেনে নিবা, ততদিন পর্যন্ত কোনো সংসারে শান্তি আসবে না। ঠিক আছে, কইলাম তো আজকের পরে থেকে কোনো ঝগড়া করব না, নো ঝগড়া। আচ্ছা ঠিক আছে মা, আপনি আমার মাফ করে দিবেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ঠিক আছে শিশির, চলো ঘরে চলো। যাও আইতেছি, মাঝে মধ্যে ওষুধ দেওয়া লাগবে। চল, ঠিকই বলছিস ভাই, ঘরে চল, চলো।